এবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেট থেকেও পদত্যাগ করলেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ছিল তার দীর্ঘদিনের মতবিরোধ, যার জেরে নভেম্বরে সরকার থেকে গ্যালান্টকে বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু। কিন্তু নেসেটের একজন নির্বাচিত সদস্য হিসেবে তার আসনটি রেখেছিলেন। 1 জানুয়ারি তিনি সদস্য থেকেও পদত্যাগ করেছেন। সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট প্রায়ই নেতানিয়াহুর অতি ডানপন্থী সরকারের মিত্রদের বিরুদ্ধে মত প্রকাশ করতেন। একটি টেলিভিশন বিবৃতিতে গ্যালান্ট বলেন, এটি যুদ্ধক্ষেত্রে যেমন আছে তেমনি জনসেবায়ও আছে। এমন কিছু মুহূর্ত রয়েছে যেখানে লক্ষ্য অর্জনের জন্য একজনকে থামতে হবে, মূল্যায়ন করতে হবে এবং একটি দিক বেছে নিতে হবে। নেতানিয়াহু এবং তার জোটের অতি ডান ও ধর্মীয় দলগুলোর জোটের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন গ্যালান্ট। তার মতবিরোধের অন্যতম ছিল অতি অর্থোডক্স ইহুদি পুরুষদের বাধ্যতামূলক সেনাবাহিনীর চাকরি করা থেকে ছাড় দেওয়া। এর আগে 2023 সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাস করতে একটি বিতর্কিত সরকারি পরিকল্পনা বন্ধ করার আহ্বান জানান গ্যালান্ট। এরপরেই গ্যালান্টকে বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু। তার বরখাস্তের ফলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং নেতানিয়াহু পিছু হটেন। এদিকে গাজা সংঘাতে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে হামাস নেতাসহ গ্যালান্ট এবং নেতানিয়াহু দুজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।